আপনার নাম খোকা আর আপনার জন্ম কোন জায়গাতে হইছে? আসসালামু আলাইকুম, আমি হাবিবা চৌধুরী প্রিয়া। আমি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোহালিয়া জমিদার পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমি ওইটাই আর কিছু। যে আর আপনি যে যে গ্রাম বা যে জায়গা করে হইছেন এটার বারে একটু খোকা বা আপনার ছোটবেলার কথা একটু খোকা। ছোটবেলার কথা এটা কইতে হইলে প্রথমেই আমার খোয়া লাগে যে আমি যেখানে বড় হয়েছি, যেখান থেকে আমি তোমাকে শুদ্ধ ভাষা হইতাম না, আপনি জেলা কমফর্টেবল যেটা কমফর্টেবল। আমি যে জায়গা থেকে বড় হয়েছি এখানে হাসন রাজার বাড়ি, দেওয়ান আজরফের বাড়ি, যেখান থেকে আমি ছোটবেলাতেই বড় হয়েছি। আমার মানে বাংলাদেশের হিস্ট্রির দুইটা বড় হিস্ট্রি, যেটা দেওয়ান আজরফ বলতে বিখ্যাত সাহিত্যিক আমার দাদা, এবং দেওয়ান হাসন রাজা মানে বাঙালি কেউ না জানে না, তারারই আমি উত্তরসূরি, আমি তারারই বংশধর থেকে জন্মগ্রহণ করছি। ছোটবেলা থেকেই আমি মানে শিক্ষা আর সাহিত্য লইয়া, যেটা এখন আমার লেখালেখি করি ওটার মাঝে আমি ইনভলভ। ছোটবেলা থেকে ওটা দেখা উঠছি, শিক্ষা উঠছি। এবং আমি বড় হয়েছি ছোটকাল থেকে সুনামগঞ্জে, সুনামগঞ্জ জায়গাতে। এবং সুনামগঞ্জ থেকেই আমি ছোটবেলা লেখাপড়া করছি স্কুলে। ছোটবেলা স্কুলও আমি গেছেন বা খারখার লগে গেছেন। সুনামগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি, তারপরে সুনামগঞ্জ হাই স্কুলও পড়ছি, তারপরে সুনামগঞ্জ ডিগ্রি কলেজ থেকে আমি ডিগ্রি কলেজ পর্যন্ত আমি পড়া, তারপরে আমার বিয়ে হয়ে গেছে। আপনারা কিতা ভাই বোন কয়জন আসলাম? আমরা ফার্স্ট বোন 4 ভাই, এবং বর্তমানে আমার সেকেন্ড বোন সাড়েতে আসেন। আমি ডিগ্রি ফার্স্ট করে উদ্দেশ্য আসছি আর বিয়ে হয়ে গেছে। আর আমার থার্ড বোন আসেন লেকচারার বাংলাদেশও কলেজও। ফোর্থ জন আসেন তাই জাতীয় পুরস্কার পাইছেন, এটা খালেদা জিয়ার আমলাকে ট্রেনিং লইয়া বাচ্চারা যখন ডিসেবল মানুষ ও তারে তাই ট্রেনিং দিই আর কি। আর 4 ভাই, একজন অনো আসেন, আর 2 নম্বর জন আসেন সিলেট শাহজালাল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইরা। 3rd জন ব্যাংকও আসেন, বাট তারার হিস্ট্রি হইল তারা দে ইজ কমপ্লিটলি ব্লাইন্ড। বাট ব্লাইন্ড বাংলাদেশও ব্লাইন্ড সিস্টেম, যেটা যদি তুমি ব্লাইন্ড তা হতে কেউ পড়তে পারে না। কিন্তু in this situation my mom guide them, and my mom also like আমার আম্মায় তারারে brought up person, এবং আমার আম্মায় তারারে বই ফইরা হুনায়ও নে তারা আজকে মাস্টার ডিগ্রি ফার্স্ট করছে এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওলা বালা করছে আর কি। তারা বর্তমানে ছোট বোন আছে কিতাব আমেরিকাতে। ওইলো আমরা ভাই বোন, আমরা ফার্স্ট বোন। আপনার ছোটবেলার এমন কিছু মনে আসেনি যে আমরা ও জিনিসটা খাইতাম বা ও জিনিস আমরা এভরিডে করতাম বা ও জিনিস খেলাইতাম, এটা আপনার কিছু আসেনি? আমার যেটা ছোটবেলার আমরা যেটা বেশি মনে হয় যে আমরা ছোটবেলা যে সব ফ্রেন্ডরা লইয়া যে আমার ফ্রেন্ডরা হনো মনে হয়, আমরা তো বোঝা যাইতো আমরা একটা ফ্যামিলি, লাইক ফ্যামিলি টুগেদার। মাগরিব আজানো আগে সব বাসার যাইতে হবে। তোমরা জমানাতে এখন জেলাখান তোমরা মানে কম্পিউটার ইতা লইয়া, আমরা আসলাম যে সব বান্ধবী হল লইয়া আমরা ন্যাচারাল খেলা আর কি। আমরা জমানাত আছিল, আমরা পুতুল খেলতাম, তারপরে কেতা খেলতাম, ওগুলো আমার খুব বেশি মনে হয়। আর এখন আমার সব ফ্রেন্ডরা ওলান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পোস্টে আসেন, কিন্তু ওইবার একটা গেট টুগেদারই ও রাখি তারা। তো এগুলো আমার খুব বেশি মনে হয়, ভাই বোনের ব্যাপারে মনে হয় আমার। বা কোনো খানি আছিল নি স্পেশাল খানি, যেন আমরা সকালে ওইটা খাইতাম বা দুপুরে ওইটা খাইতাম, বা এমন জিনিস আপনার মনে আসেনি যে ও জিনিসটা এভরিডে? আমার বেশি মনে হয় যে আমরা সকালে আমরা আম্মায় উঠাইয়া দিতা, তখন আমরা ও যে টিন দিয়া লইয়া তো মুড়ি, এটাকে কেতা কয় রাইস ক্রিপস, যেটা এটা খাওয়া কি, তো ওগুলা দিয়া তখন আগের জমানা দুধ হইতো যে চা বাচ্চারা লাগে প্রহিবিটেড, তো আমরা দুধ দেওয়া হইতো আর মুড়ি ডাইলা দেওয়া হইতো। আর এটা আমরা যে কত ইন্টারেস্ট লাগতো, মানে আমরা সকাল উঠতাম না, নামাজ পড়া, ওটা খাইতাম, ওটা খুব ভালো লাগতো। আর ভালো লাগতো যে সফরি কেতা সপ্তাহ যে গাছে উঠা যে আমরা লুকাইয়া পারি লইতাম, গাইল খাইতাম, লুকাইয়া খাওয়া, ওটা আমার খুব
বেশি মনে হয় আর কি। আপনারা কিতা জয়েন্ট ফ্যামিলি আছে না? আমরা আপনার সব আমরা বাবা আমার বাবারা সব আমরা জয়েন্ট বড় হয়েছে এবং আমরা পাশাপাশি আমরা নানার বাসা আছিল দুটা জয়েন্ট আছিল মানে 8-10 জন মামা চাচা ও তার মাঝখানো কিন্তু সব মাঝখানো আর আব্বা ফার্ম হাউস আছিল তো মুরগির ডিম ওটা যে আমরা লুকাই লুকাই আইনা যে আমরা পিকনিক করতাম ওগুলো আমার খুব মনে হয়। আর এমনি যেন এই সময় যেন ডাক্তার কিতা আপনি যেন বেমার পড়তা অসুস্থ হইতাতে এই সময় ডাক্তার এটা তারও আসেন বা সুযোগ সুবিধা আছে ওগুলা মনে হইলে আমি এখন মানে সারপ্রাইজ হয়ে যাই যে কিলা আমরা যে কিলান সার্ভাইভ করছি আমরার জেনারেশন যে মনে হলো খুব হাই টেম্পারেচার হয়েছে ও তো মাথাত ফানি দিরা আর বেশি আমরা পাশের বাসা একটা আছিল ডাক্তার আসলা হোমিওপ্যাথিক ডাক্তার তো তাই না একটু পুরি দিতা ওটাই আমরা খাইয়া আল্লাহ তুলসী পাতা ওটাই তো আগের জমানাত আমরা আমি আজকে 40 বছর 50 বছর আগের কথা 40 বছর আমার বয়স 50 হয়ে গেছে তো অত বছর আগের কথা কইরা আমাকে তখন ওগুলোই দেখা যাইতো যে প্রাথমিক কিওর আছিল কিওর ওগুলো একটু পাতার রস আর তারপরে যে কত যে ন্যাচারাল জিনিস আমরা আসলে খাওয়াটা আমি দেখছি যে এখন তাকে কত ন্যাচারাল খাইছি গাছের আর্টিফিশিয়াল জিনিস পাওয়াই যেত না মাছ সবটা তো ফ্রেশ পুকুরের মাছ গাছের জিনিস তুমি শাকসবজি সবটা তো ফ্রেশ কিন্তু তারপরেও যে অ্যাটমসফিয়ার যেটা আছিল এনভায়রনমেন্ট যেটা এটা তো অত বেশি কিতা আছিল না আমরা যে থাকছি এটা ওখান জেলাখান তো খালি হাইজিনিক তখন আমরা জমানাত তো হাইজিনিক অতটা আছিল না কিন্তু তারপরে হলো খুব বেশি অসুখ হইলে তাইলে এলোপ্যাথিক ডাক্তার দেখা হইতো যেমন মারাত্মক কিচ্ছু হইলে অপারেশন এটা তো তখন আমরা জমানাত চিন্তাও করা হইতো না তারপরেও তো দেখতাম যে আল্লাহ সাবাই মনে হয় যে ফ্রেশ খানির লাগি বোধহয় মানুষ এত বালা থাকতো খুব আটতাম আমরা হ্যাঁ আমরা কলেজ আসলে মাইল খানেক দূর আমরা তো সব ফ্রেন্ডরা মিললা এটা এনজয় করতাম আমরা ওয়াকিং তারপরে স্কুলও কলেজও সপ্তাহই কোনোদিন আমরা কিছু এই কোনো ট্রান্সপোর্ট আসিলই না যে আমরা কিছু যাইমু খেয়ে ওলা খান কিতা এমনি যেন গরুর খামুম কিতা আপনি করতানি না মানুষ আসলা মানে তুমি জানো ট্রেডিশনাল জমিদার ফ্যামিলি হলো যে খাম করা তো দূরে তা হোক খামর চিন্তা হলো কিন্তু হয়তো কোনোদিন যদি আমার আব্বা ইয়া দেখতা যে আমরা কিছু কররা আমাকে তখন আমার আম্মার বাদি চিল্লানি তুটি যাইতা যে কইতা যে আমার মেয়েরে তুমি খাম করাইলা এখানে এটা করলো এখানে এটা তো তাই জব নাই এবং সবসময় কইতা যে আমার আব্বার শিক্ষা আছিল যে লেখাপড়া করো তোমরা বেশি তো বেশি কাম হইলো হাজবেন্ডের বইয়া খাওয়ানি দ্যাটস এনাফ মানে বাট ইলাখান সব সাধারণ ফ্যামিলি নাই ওলোই আমরা কামও বেশি করছি না তবে আমার আম্মা সবসময় চিল্লাচিল্লি করতা যে কে কোন জায়গা যাইবা মেরি দিয়া জানি তুমি কি তা ওলান বইয়া বইয়া খাইবনি কিন্তু আমরা সময় আমরা পাশাপাশি সবই করতো তো এমনি আপনার ফ্যামিলির যে একটা ইনকাম আপনি তো আর অবভিয়াসলি খামু কাজ করছেন না বা আপনার ইনকাম কিতা আপনার আব্বাই কাজ করতা না আমার আব্বা বিজনেস করতা আর মেইনলি আমরা জমিদারি আমরা যে রাজস্ব বোর্ডটা যেটা আইতো তো ডিভিশন নাইনি যেন মনে করো তুমি ওখান এটা কিলান সিস্টেম আছে এটা সিস্টেমটা আছিল আর কি যে তোমার এরিয়াত মানে মনে করো আমরা 500 গ্রাম লইয়া এটা আছিল আমার দাদা আন্ডার সরপঞ্চ আসলা তাই তো তান আন্ডার থাকে ওটার থাকে যে রাজস্ব উঠো হইতো রাজস্ব থেকে তাই যে কালেকশন করতা এটার থেকে তো আমরা একটা ওখান জেলা তোমরা কুইন রে একটা পার্সেন্টেজ দাও ওলা পার্সেন্টেজ থাকে আমরা ফ্যামিলি মেইনলি ওটাকে আর আমরা আসিল বেশি যেটা কয় আর কি জমিদার মানে তো জমিন না জমিনের যে রাজস্ব আমরা এভরিথিং মানে পোলট্রি থেকে লাগাই এভরিথিং আমরা ওটা থেকে আইতো আর আমার আব্বা এমনি আছে বিল আছিল আমরা পার্সোনাল বিল গুজরাই তো ফিশারি বিজনেস আছিল আর পাথরের বিজনেস আছে কিতা আপনার এমনি লেখাপড়া শেষ হওয়া পরে বাদে আপনার কিতা সময় কিতা আপনার বিয়া কোন সময় হয়েছিল আপনার মারি তারপরে ভেরি আর্লি এটা কিলান হয়েছিল কিলান সিস্টেম আছে অ্যারেঞ্জ ম্যারেজ এটা নিয়ে আমার বেশি মতামতর অত কেতা নাই আগে জেলান সিস্টেম আছিল মা বাবা চয়েস করছেন ফ্যামিলি এগ্রি করছে যেখানে হইছে এগ্রি হইছে এবং আফটার ম্যারিড মানে আমি আইছি সিলেট বুঝছি তো ওখান থেকে আর কি
আপনার কিতাব যেখানে আপনার বিয়ে হয়েছে এখানে কিতাব আপনি এখান থেকে আপনার বাড়িতে কি দূর আসেননি? ওনা তো তেমন বেশি দূর না, সৈয়দপুর তারা বাড়ি আমি তো সুনামগঞ্জের দোহালিয়ার, আর আমি আইছি সৈয়দপুর। তো সৈয়দপুরের মাঝে তারা আসলে আপনার ডিফারেন্ট কিতা লাগছে? ডিফারেন্ট লাগছে। আপনার বিয়াটা কিলান হইছে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাটমসফিয়ারও আমি পড়ছি। জি, বিকজ ডিফারেন্ট লাগছে, বিকজ আমি যে অ্যাটমসফিয়ার থেকে বড় হইছি এখানের অ্যাটমসফিয়ার তো সাধারণ অ্যাটমসফিয়ার, আর আমি তো বড় হইছি অন্য লাখাইন, তো একটু অ্যাডজাস্ট হয়ে নেওয়া লাগছে আর কি। আমার হাজব্যান্ড যে আসলা কি তাইন আবার এডুকেটেড পারসন আসলা, যেটা লাগে তাইন খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং আসলা, তাইন বুঝতা এবং তাইন এটারে যে আপনার লগে খুব বেশি অ্যাডজাস্টমেন্ট হইছে। আপনার বিয়া ওয়েডিং কিলান এমনি ট্রেডিশনাল ভাবে ফ্যামিলি যে করিয়া করছেন? ভেরি নাইস ট্রেডিশন। ওখানে পিকচার টিকচার আছে, আপনার পিকচার আমার পিকচার যদি চাও আমি দিতাম পারমু। পিকচার লটস অফ পিকচার্স আমার পিকচার আছে বাংলাদেশের রোজু থাকে, বাংলাদেশের মানে আর্লি তুমি যেটা কইছো যে আমার চাইল্ডহুডও আমরা কিতা করছি, লটস অফ পিকচার আছে যেগুলো আমার ফ্রেন্ড আমি কিতা করলাম। তারপরে আমার ফ্যামিলি, এরপরে আমার উইথ ফাদার্স মাদার্স প্যারেন্টস, এবং আমার পিকচার যদি কোনো জিনিস আছে না আপনি দেশ থেকে লইয়া আইছেন, আমি আমার ট্রেডিশনাল আমার ফ্যামিলির যদি দেখাইতাম চাই যে মানে ওই যে হাতির দাঁত এলিফ্যান্টর কিতা দিয়া যে আমরা জমিদারির যে একটা ফাঁকা বানানি হয়েছে, ফান বানানি হয়েছে, এটা আছে। তারপরে ও যে পয়সা যেন আগে জমিদার হল মুহর হইতো আর কি, সোনার গোল্ডের কয়েন, এটা আমার ফ্যামিলিতে আছে আর কি, গোল্ড কয়েন। ওকে, এখন কিতা আপনি খৌকা যেন আপনি কোন ইউকেত বা সুন্দরল্যান্ড কোন সময় আইসন বা খেনে আইসন, আপনার দেশ তো ইয়া যেন আপনার আইতে ইচ্ছা করছিনি বা আপনার কিছু যেখানে আপনার খোয়ার আছে খৌকা? আমি ধন্যবাদ জানাই যে তোমরা যেইলা একটা কেতা করছো। আমি সব ফেলাও হইতাম চাইরাম ওটা যে আমি আওয়ার সিচুয়েশনটা হইতে হইলে একটু বাদ তাকে খোয়া লাগে, যে আমরা সবে জানি যার নাম মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, তান্ডে বাদ দিলে সান্ডারল্যান্ডের ইতিহাস কিচ্ছু থাকে না। এখন তাইন একজন সফল ব্যবসায়ী আসলা, ব্যবসায়ী অনেকে থাকে, কিন্তু তাইন এত ডেডিকেটেড ফ্রম তার নিজের ওন পিপলের লাগে যে বাংলাদেশ থেকে যে মানুষ আইতো প্রথম আইয়া তান বা ইনো উঠা তান ইনো থাকা ফ্রি খাওয়া থাকা তান দিতা, তারপরে তাইন আস্তে আস্তে খাজর ব্যবস্থা করে থাকো। আমার রিলেটেড তান কথা আমি এর লাগে কইরাম যে তানডে বাদ দিলে সান্দারল্যান্ডের কিচ্ছু নাই, এবং আমি ভাগ্যবান যে আমি তান পুত্রবধূ ও হিসেবে তো আমি আইছি, এর লাগে আমি তান কথা কইরাম যে তাইন 1969 ইদেশ আইসন, এবং আয়া কিছুদিনের মাঝে সান্দারল্যান্ড আবার কিছুদিনের মাঝে তাই 4-5টা রেস্টুরেন্ট কইলিছেন। এর মাঝে একটা রেস্টুরেন্টের ফাউন্ডার একবারে তাই খুব গর্জিয়াস ভাবে করছেন মতিরাজ, যেটা আজও 40-42 বছর ধরে আছে, এবং এটা কইরাই তাই মোহাম্মদ সৈয়দ জামাল মিয়া সাহেবরে তাই এটার দায়িত্বে দিছেন, তাই এটা ম্যানেজমেন্টও দিছেন, এবং বিশ্বস্ততার সাথে তাই এটা চালাইয়া গেছেন, এবং আজ পর্যন্ত তান ছেলেরা এটা চালার। অনেকের আইডিয়া, অনেকে মনে করে যে আমরা যে ফাউন্ডার হল আছি আমরা মনে হয় ডিসঅ্যাপিয়ার হয়ে গেছি। ইট ইজ নট ট্রু, আমরা স্টিল আছি, আমার বাচ্চাইন আছে, আমি আছি। তান মারা যাওয়ার পরে আমার হাজব্যান্ড আসলা, আমার হাজব্যান্ডের পরে আমি আছি। যেহেতু মহিলা সবসময় পার্টিসিপেট করতে পারি না, এবং তারার লগে আমরা কোনো ধরনের বৈষম্য নাই। জামাল মিয়া ছেলেরা সুন্দরভাবে চালার, আমরা কোঅপারেট করে, এবং আমার বাচ্চারা যখন যেহেতু এডুকেশনের বাইরে গেছে কি তারা একটু ছোট হয়েছে, সেকেন্ড রেস্টুরেন্ট ইনভলভ, আমি কমপ্লিটলি ইনভলভ আছি। আমি ফয়লাই কইছি আই এম এ বিজনেস লেডি, যেহেতু বিজনেসও আমি আছি, আমি কেতা আছি। তো এটার লগে আমার কিছু হিস্ট্রি আমার খোয়া লাগে, এর লাগে তোমার আমি আওয়াটা একটু বাকে হইরাম যে ও হিস্ট্রির মাঝে যখন আমার হাজব্যান্ড দিকানো আইলা, তান আব্বা মারা যাওয়ার পরে আওয়ার পরে তাই আরেকটা যেগুলা আসিল এগুলার পরে আরো মোর বিজনেস রে তাই স্প্রেড করছেন। মতিরাজর লগে সাগরিকা আছিল, মেল্টিং পট আছিল, আমার শ্বশুরের আমলো মেল্টিং পট গ্রুপ, তারা এটার নাম কোম্পানির নাম হইল মেল্টিং পট গ্রুপ, এবং এটার আন্ডারে আছিল মতিরাজ, মেল্টিং পট, সাগরিকা, আবেদা, জেবা, 2টা টেকুয়ে,
এবং যে সময় আমার হাজবেন্ড তার আব্বা মারা যাওয়ার পরে দায়িত্ব নিছেন তখন তাই আরও রেস্টুরেন্ট করছেন এবং এগুলো হইল তাই হাটলিপুলে করছেন একটা, সাউথ শিলে করছেন একটা, রিচমন্ডে একটা করছেন এবং প্রপার্টি ব্যবসা করছেন। লস অফ প্রপার্টিটারও আসলা তাই সব বাড়িঘর কিনা তৈয়া গেছেন। এখন তাই যে সময় এতগুলা দায়িত্ব নিছেন তখন সাগরিকা রেস্টুরেন্ট যে সময় করছেন করার পরে আজকে 25 বছর ধরে যে মানুষটা আমরা সাগরিকা সপ্তাহ লগে আছেন এলিল্লা মোহাম্মদ আব্দুর রউফ, এবং অনেকে এটার মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ড করে, কিন্তু তাই তখন অত বিশ্বস্ত অত ভালো মানুষ আসলা যে তাই চালাইছেন আজ পর্যন্তই চালাইয়া যাই আমরা লগে, আমরা এটার মাঝে আছি, ইনভলভমেন্ট আমরা সব আছে এবং তাই খুব 25 বছর ধরে আমরা এটা চালাইয়া যাই। অন্যগুলা যেন গোল্ডেন গেট সফেদে সালার ওলাহান বলতে চালাইছেন। এখন হইলো আমি আইলাম কিরাহান। এখন যে সময় আমার ফাদার ইন ল মারা গেলা ডাই করলা, দেন এটা হইল গিয়া আমার হাজবেন্ড তখন দেশও আর তখন আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তাই এপ্লাই করছেন আওয়ার লাগে, তখন তানরে এপ্লাই কেটা করা হয়েছে যে তাইন তো বাংলাদেশি আর এটার উপরে, তখন তান এটা লইয়া অনেক অ্যাপ্লিকেশন রিফিউজ হইছে না, তান অ্যাপ্লিকেশন রিফিউজ আমার হাজবেন্ডর রিফিউজ হয়েছে। তখন তাই এটা কেস চালাইয়া গেছেন বাংলাদেশ থেকে ও দেশও তান কেস চালানি হয়েছে। চালানির পরে তাই এটা উইন করছেন এবং এটা ব্রিটেনের ল বুকের মাঝে এটা এই আইন হয়ে গেছে যে কেউ বাবা যদি এইরকম এত সম্পত্তি ফালাইয়া যায় তার ছেলে এই দেশও ব্রিটিশ হয়ে আইতে পারে, এই হিসাবে তার একটা রেকর্ড। এটা যখন আমার ছেলে ল পড়তে গেছিল তখন এইটা পাইছে আমায় দেখাইছে যে আমার আব্বার এই কোটেশনটা ল ঢুকে গেছে। এখনো যদি বাংলা এইরকম পরিত্যক্ত সম্পত্তি তৈরি যায় এটা আমরা বাংলাদেশের লাগে একটা গৌরব নাই যে তারা এটা একটা ল হয়ে গেছে অলরেডি। তারপরে তাই না আমার লাগে অ্যাপ্লাই করছে, আমার লাগে অ্যাপ্লাই করার পরে তো ওই সমান সিচুয়েশন হয়েছে এবং ওর পরে ওখান তার সান্দারল্যান্ডের এমপি আছিল বব ক্লে, তখন তানরে রিকোয়েস্ট করার পরে তাই আমারে ভিজিট ভিসায় উদ্দেশ্য আনাইছে। আও আমার আগমন আওয়ার পরে আমি তো সুখে শান্তিতে সব আমি চাইছি বিকজ আমার হাজবেন্ড আইছে না, আমি 2টা বাচ্চা অলরেডি হয়েছে, আমি আইছি 2টা বাচ্চা লইয়া আমি উদ্দেশ্য আইছি এবং আমি আওয়ার পর তাকে যত ধরনের সিচুয়েশন হয়েছে যে এখন ওল্লাখান কিতা আছিল। আপনি কোন সালে সান্দালেন আইছেন? পয়লা সান্দালেন হইছেন? আমি প্রথমে 1986 আইছি। 86 তখন এইরকম উন্নত আছিল না। এটার উপরেও আমি সান্দারল্যান্ডের ইতিহাস একটা লেখরাম, ওটার মাঝে আমি লেখছি যে কিলা কিলা তখন লাইটিং কিলা আছিল, তখন আমরা ওখান জেলাহান উন্নত আমি একটা হিস্ট্রি অফ সান্দারল্যান্ড অলরেডি আমি লেখি লইছি। এখন যদি অলরেডি আমার লেখা হয়ে গেছে, এখন যদি তারা আমার এটা চায় হেল্প চাই আমি দিতে পারবো, বাট এটা আমার অন্য জায়গাত লেখা হইব আর কি। আমি তো লেখক হিসাবে আমি লেখলাম এটা, তো আমি আইছি। যে সময় আপনি আইসেন এমনি দেশ থেকে কিছু লই আইসলানি কোনো জিনিস স্পেশাল জিনিস? তখন ওইটা হইল কি আর একটা সারপ্রাইজিং জিনিস, বিকজ তোমরা সৈয়দপুর থেকে জেলাহান সব আও সবে জানে যে ইংল্যান্ড কিতা, তখন আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইংল্যান্ড। তখন আমি খালি আস্ক করি যে আমি কিতা আনতাম, আমি কিতা ফিনতাম, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ওয়ার শাড়ি, মানে আমি মনে করছি যে মনে হয় আইলে শার্ট প্যান্ট পাওয়া লাগবে। দিস অ্যাটমসফিয়ার আই মাথা মাঝে কোনদিন বা ইনো কিতা খায় ইনো কিতা করে, বিকজ আমরার কান্ট্রি আমরার দেশও লন্ডনে আসিল না, কেউ লন্ডন নাই, তখন আমি জানি না, আই এম কমপ্লিটলি নিউ পারসন। এর লাগে আমি খুব আপসেটিং আসলাম। ইভেন প্লেনও আমি বুঝতে পারছি না যে অত বড় লং প্লেন জার্নি কিতা ফিনতাম। তখন আমি ওখানে আসি মাঝে মাঝে যে আমি খুব সুন্দর একটা শাড়ি, মানে সফটের মাঝে ওই সিল্ক শাড়ি, বাট খুবই গর্জিয়াস, মানে এটা তখন আমি আসি যে ওখানে আমি হয়তো একটা নর্মাল কাপড় পইরা যাই, কিন্তু তখন আমি ওটা পইরা আইছি। এক্সাইটিং। আর তখন আমি যেদিন আমি প্রথম আইয়া নামছি লন্ডন এয়ারপোর্ট, তখন আমারে তারা গেছেন আনতা, তখন আমার ওই যে মুকুল মামা আর আমার ইংলিশ শাশুড়ি আর আমার হাজবেন্ড আমার আনতা গেছেন। তখন আমি লামছিলাম, আমি ও ফটোর মাঝে একটা কবিতা লেখছি আর কি, যে হোয়াট ইজ লন্ডন। আমি কিতা থিঙ্ক করছি, আমি দেখি এখন ডার্ক, তারপরে দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, দেয়ার ইজ নট হর্ন, মানে কোয়াইট এন্ড পিস, and I feel there is nobody for me. মানে খুব নীরব নিস্তব্ধ লাগছে, এবং এটা উপরে আমি একটা কবিতা লিখছি এবং স্বামী মেজাজে একটা কবিতার বইয়ের মাঝে আমার এটারে খুব সুন্দর করে ছাপাইছেন, যত সুন্দর করে আমি লিখছি আর কি। এই দিনের অভিজ্ঞতা।
It's interesting. আপনি শুনলেন পয়লা দিকিয়া বুঝছনি বাংলাদেশের লগে কম্পেয়ার করছনি ইনকিলান আর আমি একটা এটার উপরে একটা স্টোরি লিখেছি যে সান্দারল্যান্ড থেকে সুনামগঞ্জ, আচ্ছা, সান্দারল্যান্ড, সিলেট, সুনামগঞ্জ। আমি একটা বইয়ের মাঝে এটা একটা স্টোরি পুরা লেখছি যে আমি কম্পেয়ার করছি যে আমরা যেন এখানে বিল মাঝে তুমি ফিশিং হয়, এখানেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে পন্ডর মাঝে ফিশিং হয়। তারপরেও যে ডারাম কিতাব গেছিলাম আমি, ডারাম ওখানেও আছে নানি একটা লেকল্লা খাই, ওটারে আমি হোক বাংলাদেশও যে হাঁস খেলে রিতা মোস্ট আসলে নেচার তো নেচারই। আই থিঙ্ক গড ক্রিয়েট এভরিথিং লাইক সিমিলার, এটারে তুমি জেলান তুমি তোমার জেলান তুমি দিবা আর কি। বাট এটা নাই যে এই দেশ হচ্ছে না, আমরা দেশও অনেক জিনিস সুন্দরভাবে আছে, কিন্তু তারা ছোট জিনিসরে খুব মূল্য দেয় এবং এটারে খুব সুন্দর কইরা উপস্থাপনা করে, যেটা আমরার অনেক জিনিস আছে যেগুলো উপস্থাপনা হয় না। আমরা যে জিনিসগুলো আছে মনে করো বিল টিল তারপরেও যে জাফলং আমরা যাই, এগুলারে যদি তারা সুন্দর কইরা করতো ওয়ার্ল্ড ফেমাস কে তৈল জেলা কক্সবাজার হইছে। আপনি কিতা সান্ডালেন আইয়া কোনো হানো গেছনি খেউরে মিট করছনি বা আপনার মানুষ খেউরে পাইছনি না? ও সান্ডালেন যে সময় আইছি তখন আমার সব শ্বশুর বাড়ির সব মানুষ আসলা, সব আমার বললা মানে আমি সবরে একটা লস্ট হয়ে যাচ্ছি আগে, মানে আমার পুরা একটা স্টেজ লস্ট হয়ে গেছে। আমার মা বাবা ভাই বোন ফ্রেন্ড সবরে ফালাই আমি কেন নতুন অ্যাটমসফিয়ারে কেতা করছি। লন্ডন খালি আমার বোন আসলা, তো মেজো বোন, মাঝে মাঝে আমি লন্ডন বেড়ান যেতাম, কিন্তু আমার কাছে সান্দারল্যান্ড আমি যেখানে থাকি এখানে তো সিসাইড নাই, আমার কাছে সান্দারল্যান্ড টাউনটা আমার ভীষণ ভালো লাগে। এমনি যেন আপনি তো আখতার নতুন আইসেন দেশ থাকি, এমনি কোনো সকলো যাইতে হইলে কিছু অ্যাক্সেস করতে হইলে বা ডাক্তার বা হসপিটাল, এটা আপনার খিলান লাগছে বা জানছেন না? এটা আমি তখনই রিয়েলাইজ করছি যে সময় 19 ইয়ার্স পরে, যে সময় আমার হাজবেন্ড মারা গেছেন। এর আগে আমি কিছু রিয়েলাইজ করছি না, আমি কোনোদিন পাবলিক ট্রান্সপোর্টে উঠছি না, কোনোদিন বাস চড়ছি না, কোনোদিন একলা গেছি না, সবসময় আমার কার আছে, আমি সহযোগিতা পাইছি, ফুলি মানে সাপোর্ট পাইছি আর কি। ডিপেন্ডেন্ট হওয়া যায় না, আপনার হাজবেন্ডেও সবগুলা খরচ আমি বলছি। তারপরে যে সময় আমি পড়লাম, যে সময় একলা, তখন আমি রিয়েলাইজ করছি যে এগুলা কি কত কষ্ট। বাট এমনি যে 12 ইউরে গেছেন আপনি বুঝেননি যে মানুষে লাগালাগি করছে বা আপনার ডিফারেন্ট দেখছেন বা অন্যরকম আছিল অ্যাটমসফিয়ার অনেকজন কম্পেয়ার করেন আগে? আমি মনে করি ওখান জেলাখান আগেও সেইমই আমি দেখতাম যে মাঝে মাঝে আমরা যে সময় মার্সিডিজ গাড়ি লইয়া যাই ইটা দিত একটু রেসিস্ট ওইতো, আর এখন যে এটা বাড়ি গেছে এমন কোনো কথা নাই। আমি মনে করি সবসময় আগেও কিছু আছিল, আর আমি তখন বুঝছি না। একদিন আমি কিছু রেসিস্টর শিকার হয়েছি, বিকজ আমি তো নর্মাল মতিরাজ রেস্টুরেন্টও গেছি, বারোইয়া বাইরে আটছি, আমি বুঝছি না যে এটা হ্যাপেন করে আর কি। তখন আমি একটু লাইন হয়েছি, লগে লগে আমি খেতে হয়ে গেছি। বাট যে সময় আমি সাগরিকার সামনে সবসময় আমার সিসাইডের মাঝে কোনোদিন এটা হ্যাপেন করে না, হাজার হাজার মানুষ যার, তো এটা আমি কোনদিন বুঝছি না। তবে একটুক আছে, একটুক যে আছে এমন কোনো কথা নাই যে রেসিস্ট খালি ওখানই, সারা ওয়ার্ল্ডই আমি মনে করি আমরা করি নানি রিফিউজি আইলে কই নানি এরা রিফিউজি ওলা না। বাট এমনি যেন আপনার এরা আমি সবচেয়ে যেটা মনে করি যে ডিফেন্ডেন্স যেটা এটা পুলিশ সার্ভিস যেটা তারা যে আইন যে ল গুলা ব্রিটেনের, এটা সাংঘাতিক বালা মানুষ, যেটা মানুষের এটা একটু হইলেও এটা প্রটেক্ট হয়ে যায়। আমি খুব বেশি এটা শিকার হইছি না। এমনি তো শুনলেন বা এই সময় তো আগে তো মসজিদ কিতা মৌলানা আসিল না, একটা মসজিদ মনে হয় এই সময় আসলে খালি চেষ্টা রোড বা বাচ্চা তোরে লইয়া যেন আপনার কষ্ট হয়েছে নি এমনি? তখন আমার যতটুকু হিস্ট্রি মাঝে জানা আছিল একটা মসজিদই আছিল এবং কয়েকজন মুরব্বী মিল্লা, আগের মুরব্বী হল মিল্লা তারা করছিলা, এবং এখানেও একটু ফরানি হইতো। কিন্তু আমি স্ট্রাগল করছি, আমি মানে ফার হয়ে থাকি, আমার বাচ্চারা বেশি কেউ যাইতা না, তে আমি হনই কিতা করতাম। এখন জেলান 2টা মসজিদ হয়েছে, কিতা হয়েছে, আগে এলা সুযোগ সুবিধাটা কম আছিল, এখন জেলা ইসলামিক সেন্টার আছে,
ধর্মর প্রসারর আগে অতটা আসিল না কি আমরা একটু কেতা করছি বা মিডিয়াগুলো ওই যে বাংলা টিভি তা তো আগে তো আসিল না, আগে তো আমরা কোনো কিছু না। এখন বোঝাই যায় না যে তুমি আমরা যে বাংলাদেশও আসি না, বরং বাংলাদেশ থাকি এনাফ ফেসিলিটি আরো দেখা যায় সবকিছু ইন্টারনেটে এখন তো সবটা খাওয়া দাওয়া লাগাই যেগুলো আমরা ঐতিহ্য খাওয়া দাওয়া এগুলা এখন আমি চিন্তা করি যে এগুলা তো আড়াইতো গীতা, এগুলা তো দেখা যায় যেগুলা 1400 বছর আগে আছে ওইগুলো বারোর যে নকশি পিঠা ওটা বারোর যে আমি মোস্ট হোপফুল আকে আমি আশাবাদী যে ঐতিহ্য ইতিহাস কিচ্ছু আর না, তবে যেটা জিনিস আমি মনে করি যে বাংলাটা আমরা একটু আরো আপনার ফিউচার কিতা আপনার কিতা আপনার হোপস কিতা ফিউচার কিতা শুনলেন লাগি লাইক এডুকেশন কথা বা ইন্টিগ্রেশন আপনি আপনার কিতাব ফিউচার হিসাবে হইতে গেলে আমি ফিউচার কিতাব দেখতা চাই যেটা দেখতাম চাই আমি যে সময় 2000 পর্যন্ত হইলাম মানে আমার হাজবেন্ড পর্যন্ত আমি তোমরারে কইছি হওয়ার মাঝে 2000 সালও যে সময় এই সেন্টার আসিল না তখন এর আগে আমরা রেস্টুরেন্টও মতিরাজও মিটিং হইতো এবং সভা সমিতি কইরা এপ্লাই করার লাগে চেষ্টা করা হইতো। এপ্লাই কইরা যখন এই সেন্টারটা খরা হইল 2000 তখন আমার হাজবেন্ড ইলেক্টেড আসলা কি তাই চেয়ারম্যান পদপ্রার্থী আসলা, তো এই সময় তাই মারা গেছে। তো তার স্বপ্ন আছিল যে একটা বাংলা স্কুল হইতো, খুব কিতা করছিল আর কি। এবং আফটার দ্যাট 2000 সালই আমি 2000 আপনি তাই যে সময় মারা যায় এটা কি আপনার লাগি শকিং আছিল নি খুব বেশি আখতা হইছে জিনিসটা ইটস ভেরি সাডেন ইটস ভেরি পেইনফুল হঠাৎ কইরা তাই তো সাডেনলি মারা গেছে তাই জাস্ট কইছেন ওয়ার্ম দা রাইস and it's fasting time and after that after few hour somebody telephoned and said are you all right, ready to go to hospital? They are not mentioned he is so ill and I go there বুঝিনা তান্ডে কিটা তাই যে সময় কিটা হইছেন রোজার মাস আছিল আর তাই আমারে কইয়া গেছেন আমার মেয়ের বার্থডে পার্টি আছিল, তো তারা দিয়াই আমি আর তুমি আমার লাগে ভাত গরম করো আইয়া খাইম। আমি তরকারি ভাত গরম কইরা বইছি আর ওই সময় টেলিফোন আইছে যে তাই মারা গেছেন। তাই আসলে মারা যাওয়া গেছেন না কিন্তু তাই কোমাত গেছেন গিয়া কি হার্ট অ্যাটাক কইরা তাই হসপিটাল। তো তারা আমায় না কইয়া কইছে আমি হসপিটাল যাইতাম তাই অসুস্থ ও আমি যাই। বুঝছি যে আপনারে কইছেন ভাত গরম করতে ঠিক বা বুঝছি না আমারে কইছেন তোমার হাজবেন্ডে ভাত গরম করো আর এর 1 সেকেন্ড পরেই আমার কাছে খবর আইছে যে তাই হার্ট অ্যাটাক করছেন। ও খামো না তাই গেছলা যে তান খালা আপন আন্টি লিফট দিতা তারা ওখান থেকে তাই ফরি গেছেন একটা ফরার লগে লগে তারা অ্যাম্বুলেন্স ডেকে দিছে। বুঝছি ও এরপরে 3 দিন পরে মারা গেছে নাকি নিউক্যাসল হসপিটাল। লাইফ তো এই সময় আপনার লাইক খুব হার্ড আছিল কিবা আমি এই মুহূর্তে এজ এ মহিলা হিসাবে যদি আমি লেখি তা আমি হিস্ট্রি লিখতাম পারবো। আমি কেউ উপরে কোনো অভিযোগ করি না, কিন্তু যদি করা যায় তো সব জায়গা থেকে কোনো জায়গা আমি যে স্ট্রাগল করছি না, কেউ চাইছে না রেস্টুরেন্টও কেউ চাইছে না আমি এই রেস্টুরেন্ট হলো থাকি, যেটা আমি ওমেন হিসাবে মান কোনোদিন কেউ চায় না যে তুমি কেন মাঝে আজকে যে আমার অবস্থা আমি একজন মালিক হিসাবে যাইতাম পারলাম রেস্টুরেন্ট, এই সময় রেস্টুরেন্টে যাওয়াটা ডিফিকাল্ট। এখন তোমরা কাম করাই কিচ্ছু কেউ মাতে না, তা আমি রেস্টুরেন্টও গেছি এটা লইয়া খুব সমাজ বেটি দেখো বা জামাই মরছে এখন রেস্টুরেন্টও হয়, কিন্তু আই হ্যাভ নো অল্টারনেশন, আমার কোনো অপশন আছিল না। আমার হয়েছে যে তুমি এখানে রেস্টুরেন্ট আইসা তুমি সেল করো, তখন আমি কইছি যে মিস্টার রহমান যদি ডিগ্রি ফার্স্ট হয়ে আইসেন, মিসেস রহমান আমিও তো ডিগ্রি ফার্স্ট, হোয়াই নট আমি এখানে পারতাম না রেস্টুরেন্ট চালাইতাম। এবং আমি কেতা করছি তখন আমার বাচ্চারা একবারে ছোট ছোট, তারা যে কোঅপারেট করবার মতো নাই আর কি। আর তারপরে তারারে আমি কইছি যে তোমরা এই রেস্টুরেন্ট ব্যবসার লাগি আইয়া তোমরা লাইফ ক্যারিয়ার নষ্ট করি না। তারা ডিগ্রি পড়তে গেছে কি এডেনবরা এগু গেছে কি ম্যানচেস্টার, তারা ডিগ্রি করতো। তো আমি তো আরো লোন লিয়ে গেছি একলা, হার্ড লাইফ। আমি আমার ছোট বাচ্চারা বুঝতে দিছি না যে তারা বাবা নাই, কিন্তু এই সময়টা যে আমরা সোসাইটি কোঅপারেশন থাকি, কোঅপারেশন সাপোর্ট কম করে। এবং আমি আল্লাহ শুক্রিয়া করছি যে আমি দেখছি যে সাপোর্ট ছাড়া
আমি তো কেউর গেছে আমি এখন আর কোনো গিলটি আমার কাছে ঋণই লাগে না জি যে আমি আমার কেউ সাপোর্ট করছে। জি ইভেন অনেক সময় অনেক জিনিস আছে যেগুলো ছোট ছোট জিনিস পেপার ওয়ার্ক আমি পারতাম না, আমি স্ট্রাগল ফিল করতাম বিকজ আমার ল্যাঙ্গুয়েজে নাই তো জি, জি। সপ্তাহ তো গেতা মনে করো আমি ব্যাংক ম্যানেজারের লগে গেছি মাতছি, আমি অ্যাকাউন্টেন্টের লগে মাতছি, সলিসিটারের লগে মাতছি, সব জায়গাতে আমার একটু স্ট্রাগল করা জি লাগছে। জি কিন্তু এরার কাছ থেকে আমি যে সাপোর্ট পাইছি আমরা মানুষের কাছ থেকে অতটা পাইছি না, কিন্তু তারপরেও পাইছি না কইরাম না, জি ওই রকম ওই But প্রতিকূল পরিবেশে। যে কালচার সন্ডলেনের সময় ডিফারেন্ট আছে সান্দারল্যান্ড কালচার Because অনেক যেমন এজ এ উইডো সান্দারল্যান্ড কালচারে এটারে অ্যাকসেপ্ট করে না। জি সো উই ডু why you so like তুমি বোঝা যায় যে তুমি সগি তুমি গ্রিডি, জি। why you want to establish like restaurant, yeah like why not you sell it yeah just sell it off and then and yes like that and আমি তারার এস্টাবলিশমেন্টটা আমি তো মালিক হইছি তো নানি তারার উত্তরসূরি হিসাবে, জি। কিন্তু আসল মালিক যে আমার যে শ্বশুর মতিন সাহেব মোহাম্মদ শায়েকুর রহমান তারার জিনিসগুলারে সব সম্পত্তিরে আমি চাইছি যে আমার বাচ্চারা পর্যন্ত পৌঁছানি এবং আমি এটা সাকসেসফুল হয়েছি। আর আমার ভবিষ্যৎ যে প্ল্যান হয়েছে আমার ভবিষ্যৎ আল্লাহ প্রচুর টাকা পয়সা দিয়েছেন যেটার লাগে তো আমি থিঙ্ক করি না যে আমি কিলা খাইতাম আমার বাচ্চারা কিলান। আমার একটা ভবিষ্যৎ আছিল যে আমার বাচ্চাগুলো এডুকেটেড এবং মানুষ হইতো। জি আমি ওখান পর্যন্ত শুনছি না আমার কোনো বাচ্চা যে বাইরে একটা আপদ খেতে পারে, তারা মোস্ট বেশি পোলাইট এবং তারা এডুকেটেড পারসন, তারা বাপসারা বড় হয়েছে কিন্তু কোনো শৃঙ্খলতা করছে না। 1 নম্বর। 2 নম্বর হইল যেটা আমিও বাংলা স্কুল আমি 15 ইয়ার্স হয়ে গেছে উইথাউট এনি, আমি তো পেইড নাই, উইথাউট পেইড 15 বছর ধরে ফরাইয়া যাইরাম এবং 40-50টা বাচ্চারে আমি ফরাইরাম যতটুকু আমি পারি, খাতা কলম সপ্তাহ দিয়া সহযোগিতা করি। এবং আমার সান্দারল্যান্ডর ভবিষ্যতের চিন্তা যদি কিছু হয় আমি প্রথম কইমু যেটা যে সান্দারল্যান্ড কমিউনিটি সেন্টারও এইটারে নিজের মাদার টাং রে তোমরা সাপোর্ট করো এবং এটারে তোমরা আরো মোর চিলড্রেন দেও এবং আরো চিন্তা করো এটার ব্যাপারে, এটারে কিলা প্রোগ্রেস কইরা লইয়া যাওয়া। এটার যে এখন যেরকম নেগলেক্টেড, এখানে অনেক স্টাফ আসেন অনেক কিছু আসেন কিন্তু টিচাররা যদি মোর আর একটু কিতা করো রিসোর্স দেওয়া হইতো তাইলে এটা আরো ইমপ্রুভ করা যাবে। নাম্বার 1। নাম্বার 2 হইল আমার যেটা পার্সোনাল বুঝলেন, আমার যেটা পার্সোনাল যেন আমার আল্লাহ যে সম্পত্তি দিছে এটা তাকে আমরা একটা ট্রাস্ট করছি এবং ট্রাস্টটার আমি নাম দিছি যে সিলেট ডিফারেন্টলি এবল ফাউন্ডেশন ট্রাস্ট একটা, ওটার আমি চেয়ারপারসন এবং ও ট্রাস্টের মাধ্যমে আমি বাংলাদেশও যে মনে করো বছর 3-4টা বিয়া দেওয়া সব আমার ট্রাস্টে করে আর কি। ট্রাস্টের এটা আমি চেয়ারপারসন এবং একটা টাওয়ার বানাইলাম। এটা টাওয়ার যদিও মনে করা যায় যে টাওয়ার বানাইলে তো আমার বেনিফিট, তুমি যদি ডিফারেন্ট ওয়ে চিন্তা করো খালি আমি বেনিফিটেড হইলাম না, লটস অফ লেবার আছে কেন কাম করবো যেটা বাংলাদেশও মানুষের ভিক্ষা দেওয়াচ্ছে, একটা যদি তুমি কিছু করো এইটার থেকে তারা কিন্তু মোর বেনিফিটেড হইব, তারা নিজে ওয়ার্ক করব, তারা পয়সা নিব, তারা মোর ফিল করবো কমফোর্ট। ওটার লাগে আমি বাংলাদেশ আমার কোনো দরকার নাই একটা টাওয়ার বানানি, বাট আমি বানাইলাম যে 1000 মানুষের খাজর ব্যবস্থা। তোমরা টাওয়ার রেখে থাকো, আমরা 15 তলা একটা অ্যাপার্টমেন্ট বানাইলাম আর কি। তো ওটা বানাইলে তো মানুষের কর্ম খেতে হইব না, খামর জায়গা হইব না, ওটা আমার মেইন উদ্দেশ্য আর কি। বাংলাদেশ আর আমার ট্রাস্ট আছে 2টা, এই দেশও আমি চাইলাম যে সান্দারল্যান্ডের ফিউচার হিসাবে আমি ওটা বাঙালি আমরা খিলান ওইটা বা আপনি খিলান চাইরা সান্দারল্যান্ডের ফিউচার হিসাবে আমি মনে করি যে মোর এডুকেটেড হইতো মানুষ, মোর এডুকেটেড হইতো। পাশাপাশি কোনো একটা মানুষ আদর্শ মানুষ হইতে পারে না যদি তার মরালিটি না থাকে, তার যদি রিলিজিয়ন, আমরা তো ওয়ান ওয়ে চিন্তা করি যে রিলিজিয়ন এক সাইডে রাখিলাও আর ওয়ার্ল্ড এক সাইডে রাখিলে, এটা হয় না। রিলিজিয়ন যখনই তুমি রাখবাই তখনই তুমি আদর্শ মানে একটা আইডিয়াল মানুষ হইতে পারবা, তখন তোমার ভিতর তুমি ঠিক করে লিবাই। যখনই তুমি ভিতর ঠিক করতে, আমি মনে করি যে সান্দারল্যান্ডর যেগুলা ফলা হইলো এই দেশে তো তোমার এডুকেশন তারা তো 16 পর্যন্ত ঠিক করে লিছে। মা বাবা যদি একটু খালি হোমওয়ার্ক কথা ঠিক রাখেন তারা কিন্তু কথা কইলাই এবং আমরা ছেলেমেয়েরা ভবিষ্যৎ আমি দেখলাম অনেক ভালো, অনেক তো অনেক পড়াশোনা করে। এইটা পাশাপাশি আমরা যে
আমরা যে মেইন মাদার টাংটারে আমরা ফোকাস দেওয়া এবং ভেরি ভেরি লাকি সান্দারল্যান্ডের মানুষ যে আমি আমারে প্রাউড হইরাম না যে তারা যদি থিঙ্ক করতো তারা প্রাউড ফিল করলো না যে একজন মানুষ 15 ইয়ার্স ধইরা ডেডিকেটেড তার এটা করবার লাগে। আর আমি মনে করি এই স্কুলটারে যদি ধইরা রাখতে পারে হ্যাঁ তো আমার অনেক 15 বছর হয়ে গেছে, আমি হয়তো সামনে দিয়ে আমি চিন্তা করলাম যে আমি এটা ছাড়ি দিতাম, আমি কতদিন বয়স হয় নানি, কিন্তু যদি তারা এটা টিকাইয়া রাখতে পারে এবং ইসলামিক এডুকেশনটা রাখতে পারে তাইলে আদর্শ মানুষ আর মানুষ যে সময় মানুষ হয়ে যায় তখন কিন্তু ওয়ার্ল্ডর কিতাই যায় কি ফিতনা হয়ে যায় কি এটা আমি থিঙ্ক করি, আমি মনে করি। আর কিতা 1971 দেশ যে সময় কিতা হইছিল এই সময় আপনি কই আসলা? 1971 আমি একবারে ছোট আসলাম এবং 5-6 বছরও আসলাম। তো আমরা যখন টাউনও আসলাম, যখন আমরা যাইরাম দৌড়িয়া, তখন এখন বুঝি, তখন বুঝছি না। তো আমার চাচা আমার খান্দ লই লিছেন, বাট দৌড়িয়া যাওয়ার সময় ফিসেদি গুলি ফরে, আমি আর ফিসেদি চাইরাম, আমি তো একটা সুন্দর লাগে যে এখন বুঝলাম যে এটা তো গানের বুলেট পড়ছে অলান কেতা হইয়া পড়ছে আর কি। তখন আমি মানে এই দেশের কোনো সিচুয়েশন আমি জানি না, বাট বাংলাদেশ হিসাবে যে দেশও আমি জানি যে আমরা আবার একটা আমার হিস্ট্রি হইতেও আবার একটা হিস্ট্রি আয় যে আমরা হিস্ট্রির মাঝে যে আমার যে পূর্বপুরুষ তাই নই লাগিয়া বিরাট বড় জমিদার এবং তাই মুসলমান হইসলা, এর লাগে তান আমরা বংশর পূর্বপুরুষের নাম হইল মোহাম্মদ ইসলাম, তাই ধর্ম করছিলা এবং তান আরেক ভাই আসলা তাই হিন্দু রইসলা। সেই হেতু সংগ্রামের সময় সব আমরা কাকিরা আমরা পুরো তারা সব আমরা গেছে আইছিলাম, মানে মুসলমান সাজি গেছিল আগে, আমরা তারারে আশ্রয় দিছিলাম। এটা আমার পুরা মনে আছে যে কাকিমারা যে সময় পূজা করতা তখন আমরা আলাদা গড় দিছি আর কি যে ওখানে করো, তারা তো এখন কেতা নাইনি তারা ধর্ম করছিল না, তারা আমরা তো হাইট করছি, তারা এটা তো ইসলামের কথা না যে তারা ধর্ম, আমরা তারারে আশ্রয় দিছি তখন, বুঝছো নি, তখন আমরা ওলান সাপোর্ট করছি, এটা আমার পুরা মনে আছে। মানে এটা তো একটা সুন্দর জিনিস, দেখো তারা একজনের বিয়ে হয়েছে যেন কেতা কুঞ্জ বানাইয়া বিয়ে হয়, ওটাও আমার মনে আছে। বাট যে সময় আর্মি আইছে তখন আমরা হয়েছি যে এভরিবডি ইজ মুসলিম মেনশন করছে আর কি, তারা ওই যে কলিমা উলিমা একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা হইতে পারছে। আর এমনি কিতা আমরা শুনলেন যে বাংলাদেশি যারা যারা বুঝছো নিয়ে তারা যে ইউকে এই দেশের পলিটিক্সও কিতা মনে করেন? আমি মাঝে মাঝে মনে করি যে মেইন স্কিম পলিটিক্সও ইনস্টেড অফ বাংলাদেশের পলিটিক্সও জেলাখান ঢুকের, তো এটার থেকে আমরা মেইন স্কিমও ঢুকি না কেন। তো আমি এটা মনে করাম ব্যাক অফ লাক, যেটা কিতার লাগে যে তারা জান না, কারণ একটা হইলো ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হইলো যে আমরা পূর্ব জেনারেশন তো গড় বাড়ি চিহ্নও যেতে পারতাম না, ইংলিশ মারতে পারতাম না, তখন তো এটা চিন্তা করছেন না। এখন টাইম আইছে এবং তোমরা যে জেনারেশন আমি মনে করি এটার মাঝে পার্টিসিপেট করা, এখন তো আমরা কইতে পারতাম না যে উই আর ব্রিটিশ বাংলাদেশি, আমরা তো আর এখন বাংলাদেশি নাই, আমরা তো ইকানই, আমরা বাড়ি গড় সপ্তাহ ওখানো, তা আমরা এটা পার্টিসিপেট করতাম না কেন? এটা তো উচিত করা আমি মনে করি। আপনি আসলে যে তো ইনফরমেশন দিচ্ছেন রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং, আমি নিজেও বহুত আপনার কাছ থেকে এখন লার্ন করছি। থ্যাংক ইউ।